মসজিদে জিলাপি, মিষ্টি এবং খাবার ইত্যাদি বিতরণ করা হয় এবং এটাকে তাবারক বলা হয়। এ বিষয়ে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ কী? দেখুন, আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইয়েরা প্রতিমার সামনে বিভিন্ন খাবার পেশ করে থাকেন এবং সে খাবার পরবর্তীতে তারা বন্টন করে থাকেন। এগুলোকে বিভিন্ন নাম তারা দিয়ে থাকেন, পূজার প্রসাদ বলা হয়ে থাকে, বিভিন্ন রকমের নাম আছে। তো এই খাবারগুলোকে তারা অনেক কল্যাণকর খাবার মনে করেন, তারা মনে করে এগুলো অনেক বরকতের খাবার। তো সেই হিসাবে তারা এগুলোকে বন্টন করে নিজেদের মাঝে এবং তাদের বিশ্বাসও আছে যে এগুলো খেলে অনেক উপকার হবে। মুসলমানদের জন্য এরকম কোনো বিষয় ইসলাম রাখেনি। অর্থাৎ যেহেতু মুসলমান তাওহীদে বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদে বিশ্বাসী, কোনো প্রতিমার পুজোয় বিশ্বাসী নয়, এজন্য কোনো খাবার কোনো প্রতিমার সামনে রাখা তো দূরের কথা, কোনো জায়গায় রেখে সেটাকে বরকতময় করার কোনো সুযোগ ইসলামে নেই। অতএব মসজিদে যে খাবার, মিষ্টি, জিলাপি ইত্যাদির প্যাকেট আনা হয়, সেটাকে যদি কেউ মনে করেন এটাকে তাবারুক থেকে যদি হয়, অর্থাৎ বরকত গ্রহণ করা, তো এখানে এই খাবারে বিশেষ কোনো কল্যাণ আছে এমনটি মনে করা সঠিক নয়। কারণ এই খাবার খেলে রোগবালাই সারবে, বিশেষ উপকার হবে, এরকম কোনো কথা নেই। আমাদের অনেককে দেখা যায় যে মসজিদে এই ধরনের খাবার বিতরণ করা হয়, মিষ্টি বিতরণ করা হয়, ডায়াবেটিসের রোগীকে বলা হয় তুমিও খাও, আরে মসজিদের তাবারকের খানা, কিছু হবে না। এগুলো আমাদের নিজেদের বানানো কথাবার্তা। এই খাবার এর সাথে আমাদের বাসার খাবারের বিশেষ কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বিশেষ কোনো খাবারের মধ্যে কল্যাণ দিতে পারেন, কোনোটাতে অকল্যাণ রাখতে পারেন, সেটি সম্পূর্ণ আল্লাহ তাআলার বিষয়। কিন্তু মসজিদে বিতরণ করতে আনা হয়েছে মুসল্লিদের মাঝে, সেজন্য এটা বরকতময় হয়ে গেছে, এরকম কোনো নির্দেশনা আমাদেরকে কোরআন হাদিস দেয়নি। এবং যেমনটি আগেই বললাম, অর্থাৎ হিন্দু ভাই বোনরা যেরকমটি মনে করেন তাদের বিশ্বাসের জায়গা থেকে যে কোনো খাবারে বরকত বা কল্যাণ আছে, ইসলাম এরকম কোনো খাবার কোথাও রাখলে বা কোথাও দিলে বা কোথাও বন্টন করলে বা বিশেষ উদ্দেশ্যে দিলে এটাতে বরকত আছে, এটা খেলে আমাদের উপকার হবে, এরকম কোনো কথা বলেনি। হ্যাঁ, জমজমের পানির মধ্যে বিশেষ বরকতের কথা হাদিস দ্বারা বর্ণিত, সেটি ভিন্ন বিষয়। তারপরে চাই আপনার বিশেষ বিশেষ খাবারের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ কল্যাণকর দিক রেখেছেন, সেটি আরেক বিষয়। কিন্তু কোনো খাবার মসজিদে দিলে সেটা বরকতময় হয়ে যাবে বা মিলাদের পরে বিতরণ করলে সেটা তাবাররুক হয়ে যাবে, এরকম কোনো কথা কোন হাদিস দ্বারা আসলে বলা হয়নি। অতএব সেটি আমাদের বিশ্বাস যেন না হয় যে এর মাধ্যমে আমরা বিশেষ কোনো কল্যাণ হাসিল করতে পারবো, যেটি মসজিদে বিতরণ করা হয়েছে বা মিলাদে দেওয়া হয়েছে।